হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো জায়গাটা কোথায়। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবন। আমি, আমার মা, বোন, আমার বর, আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি হচ্ছে বৃন্দাবন। তো বৃন্দাবন যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে এই দেখো এই যে স্টেশনে চলে এসেছি। অবশ্য আমাদের এর আগের ট্রেনটায় টিকিট ছিল, সেটা ট্রেনটা আমরা ধরতে পারিনি। তো তারপরের ট্রেনে আবার টিকিট কেটে আমরা উঠে গেছি ট্রেনে। সেখান থেকে আমাদের বাড়ি থেকে মানে আমি দিল্লি থেকে ট্রেন ধরেছিলাম, তো 2.5 ঘন্টা মতো লেগেছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম বৃন্দাবন। তো আমরা ওখানে থেকে তারপরের দিন সকালবেলা করে আমরা বেরিয়ে গেছি। দেখো আমরা নিধিবনের কাছে ছিলাম, ওখান থেকে পায়ে হেঁটে সকাল সকাল একদম সকালবেলা করে বেরিয়ে গেছিলাম। তো চলে এসেছি নিধিবনে। এই হচ্ছে আমরা নিধিবনের মধ্যে ঢুকে গেছি। এই হচ্ছে এখান দিয়ে গেট, এখান দিয়ে ভিতরে ঢুকবো। তো দেখো এই হচ্ছে নিধিবন, কত সুন্দর। আমরা ফার্স্ট টাইম আসলাম। এখানে দেখো এই হচ্ছে ভিতরে। আর এই যে এখানে ওনারা অন্যজনরা ছিলেন, ওনাদের গাইড ওনাদেরকে গাইড করছিল। তো সবাই দাঁড়িয়ে শুনছিল ওনার কথা। ওখানে দাঁড়িয়ে আমরাও একটু শুনে নিলাম। যেহেতু প্রথমবার এসেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না, তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো সকালবেলা তাও কত লোকজন এসছে, অনেকটা ভিড় ছিল বেশ। আর এই হচ্ছে বন। এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠিক বাইরেটা কীরকম কীরকম গাছ, খুব সুন্দর লাগছিল। তারপর দেখো আমরা হেঁটে আবার সামনের দিকে চলে এসেছি। আর এখানে ওই কুয়ো দেখা যাচ্ছিল, তো ওটাই একটু দেখছিলাম। আর এই যে এই এখানে এরকম দাঁড়িয়ে, যে এখানে একটু দাঁড়িয়ে নিলাম, আমরা একটু নমো করে নিলাম, আবার হেঁটে যাচ্ছি সামনের দিকে। নিধিবন আমরা সম্পূর্ণভাবে ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ঘাটে। এখানে দেখো এই যে এখানে হচ্ছে কৃষ্ণ স্নান করতো। এই যে যমুনার ঘাট, এই যে এখানে পরপর অনেকগুলো করে ঘাট করা আছে। আর এখানে দেখো এই যে নৌকায় করেও ঘোরার ব্যবস্থা রয়েছে। তো দেখো আমার তো ঘাটে এসে মনটা অনেক ভালো হয়ে গেল। নদী দেখতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো কত সুন্দর। এখানে এসে কীরকম যেন একটা আলাদা রকমেরই শান্তি লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কি বলো, ওই যে সবাই বলছিল এখানে প্রদীপ জ্বালালে নাকি মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। তো তার জন্য আমিও একটু প্রদীপ জ্বেলে নিয়েছিলাম। আর প্রদীপটাকে জলে ছেড়ে দিচ্ছিলাম। আমি একটু নামতে ভয়ই পাচ্ছিলাম, তো আমার বর একটু ধরে আমাকে নামিয়ে দিল। তো দেখো আমি এই উপরটায় উঠে গেছিলাম একটু, আর উপর থেকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল। আমার সত্যি এই ঘাটটা খুব পছন্দ হয়েছে। দেখো গঙ্গার ভিতর দিয়ে নৌকা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। সত্যিই আমার এত ভালো লাগছে এখানে এসে, আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো আমরা সামনের দিকে এই ঘাট দিয়ে এগিয়ে যাচ্ছি। এতটা রোদের তাপ কি বলবো। আর এই দেখো আমার মেয়ে রয়েছে ওর বাবার কোলে, ও সর্বক্ষণই ওর বাবার কোলে। ওর বাবার কোল থেকে ওর নামছেও না, কিছু শুনছেও না, শুধু ওর বাবা। তো আমরা এখানে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার বেরিয়ে যাব। তারপর দেখো ওখান থেকে খেয়ে বেরিয়ে গেছিলাম আমরা। ওখান থেকে আবার টোটো করে চলে এসেছিলাম প্রেম মন্দির দর্শনের জন্য। তো চলে এসেছি আমরা, এই হচ্ছে গেটের বাইরেটা, আর ওই হচ্ছে ভিতরের মন্দির। তো আমরা এখন যাব মন্দিরের ভিতরে।
দেখো এখান দিয়ে কত সুন্দর ফুলের গাছগুলো লাগানো রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে ঢোকার গেট, আমরা গেট দিয়ে এখন ঢুকবো। আর এই যে আমার মেয়ে কোলে ঘুমিয়ে গেছে, ও ঘুমানো অবস্থায়ও কারোর কাছে যাচ্ছে না, ওর বাবার কাছেই রয়েছে। আর এই দেখো হচ্ছে ভিতরে, দেখো ভিতরটা কত সুন্দর। এখানে এসে পুরো মনটা অনেক শান্তি হয়ে গেল, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে মন্দির, দেখো সবাই এখানে ফটো তুলছে। এই জায়গাটা দেখো আরো অনেক সুন্দর, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে না আসলে ঠিক বোঝা যাবে না যে ঠিক কতটা সুন্দর, মনটা একটা আলাদা রকমই শান্তি লাগে। তারপরে দেখো এই যে আমরা বাইরে জুতো রেখে তারপর এখন মন্দিরের ভিতরে চলে আসছি। আর দেখো মন্দিরের ভিতরে কত সুন্দর নিখুঁত কারুকার্য করা, দেখো এগুলোই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। তারপরে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের মন্দিরের ভিতর খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, তারপর এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে। আর এই যে দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো, দেখো রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওপাশ থেকেও দেখতে খুব সুন্দর লাগছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পাশেই ছিল ইস্কন মন্দির, চলে এসেছিলাম আমরা ইস্কনে। তো ইস্কনের ভিতরে ঢুকে গেছি আমরা। চলো ঠাকুর দেখা যাক। এখানে পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। আর এইরকম আমার মেয়েকে ছেড়ে দিয়েছে ওর বাবা, আর ও একটু নিজের মতো করে খেলা করছিল। দেখো কি সুন্দর, এত সুন্দর করে সাজানো সত্যি। আর এই যে দেখো ইস্কনের ভিতরে মিউজিয়াম মতো করা ছিল। আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো, বেশ কত সুন্দর। দেখো এই জায়গাটাও ঘুরে তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ